মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুথাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুথাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ গ্রামের সধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা ফটিকছড়ির নানুপুর নিশ্চিন্তাপুর গ্রামের দায়ক দায়িকা ও বিভিন্ন গ্রাম হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। আজকে যারা ফটিকছড়ি নানুপুর নিশ্চিন্তাপুরের সদ্ধর্ম শ্রদ্ধাবান দায়ক শ্যামল বড়ুয়া ও শিব বড়ুয়া পরিবার বর্গের আজকে জ্ঞাতিদের পরলোকগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে সুগতি এবং নির্বাণ কামনায় ও গ্রাম তথা জ্ঞাতিবর্গকে নিয়ে আজকে এই সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এছাড়াও এখানে বুদ্ধের পিণ্ডদানের আসন সহ যারা সঙ্গদান নষ্ট পরিষ্কার দান নানাবিধ দানাদি অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রতিও পুনরায় আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধের এই ধর্ম বিরাটময় ধর্ম, ত্যাগময় ধর্ম, যেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম শ্রবণের মাধ্যমে, আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে এবং উপলব্ধির মাধ্যমে নির্বাণ সত্যকে লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম কর্মফলকে বিশ্বাস থেকে নীরবে ধর্ম শ্রবণ করুন। আমরা সাধারণতই সব প্রায় সময় শীলের গুরুত্ব সম্পর্কে বলে থাকেন। শীলেনা সুগতিং ইয়ান্তি, শীলেনা ভোগ সম্পদা, শীলেনা নিভূতিং ইয়ান্তি, তস্মা শীলং বিশুদ্ধয়ে। এখানে শীলের দ্বারা সুগতি স্বর্গলোক লাভ করা যায়। শীল পালনের মাধ্যমে জাগতিক সকল প্রকার ভোগ সম্পদের অধিকারী হয় এবং শীল প্রতিপালনের মাধ্যমে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে। সেই জন্য সবাইকে পরিশুদ্ধভাবে অপ্রমত্ত চিত্তে শীল পালনের জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। এখানে শীল এবং বিনয় ভাঙতে লিখেছেন, প্রত্যেকেই শীলবান হন, ধার্মিক হন, সৎ পথে চলুন এবং ধর্মপথে চলুন। আমাদের এই জীবন চলার পথে শীল ও বিনয় ধর্মপথ আমাদেরকে কি দিতে পারে? আমাদের মনের মধ্যে শান্তি, সুখ, পরিবার পরিজন, গ্রামের সবার অন্তরের মধ্যে প্রকৃত সেই সচেতনা আনয়ন করতে পারে। এটা হচ্ছে ধর্ম। ধর্ম নীতি শিক্ষা আমাদের অন্তরের মধ্যে না থাকলে আর কোনো কিছু থাকে না।
এখানে পৃথিবীতে অনেক কিছু জীবন চলার জন্য আহারের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন এবং ওষুধপত্রের প্রয়োজন। এই চারি প্রত্যয় অপরিহার্য। আমাদের এই চলার পথে এগুলোকে ব্যবস্থাপনা করতে গিয়ে আমরা অনেক প্রকারের ঘাত প্রতিঘাত সমস্যার সৃষ্টির সম্মুখীন হই। এই ধর্ম আচরণ নীতি শিক্ষা আমাদেরকে সৎভাবে জীবন চলার জন্য শিক্ষাটা দিয়ে থাকেন। মন অদৃশ্য দেখা যায় না, কিন্তু আমাদের কায়টা ঠিক করতে না পারলে, বাক্যটাকে ঠিক করতে না পারলে, তাহলে ওখানে আমাদের মনটাকে স্থির করা এবং এই যে মনটাকে শান্ত দান্ত সমাহিত করা আমাদের সম্ভব নয়। দেখুন, এখানে বলতে চেয়েছে, গত শুক্রবারেও বান্তে দেশনা দিয়েছেন উকিয়াতে। ওখানে ধ্যান ভাবনা এটা মুক্তির কর্ম, এটা ঠিক আছে। একটা বসে নিজের মনটাকে কন্ট্রোল করার জন্য কায়ের দ্বারা পাপ কর্ম পরিত্যাগ করতে হবে, বাক্য সংযমতা রক্ষা করতে হবে, মিথ্যা বিথা কটু বেদ এই দুষ্বাক্যগুলো পরিত্যাগ করতে হবে। অর্থাৎ দেহটাকে ঠিক রাখা। আপনি মনে করেন এইদিকে কায়ের দ্বারা পাপ কাজ করেন না, বাক্যের দ্বারাও আপনি কোনো মিথ্যা বিথা কটুবেদ বাক্য ভাষণ করেন। আপনি যদি ধ্যান না করেন, মনটা স্থির থাকবে না। মনটা অস্থির হলে তখন এই কায় শুদ্ধতা, বাক্য শুদ্ধতাকে আপনি যথাযথভাবে রাখতে পারবেন। আজকে যদি সবাই চিন্তা করেন, পৃথিবীতে মানুষের আহার, বস্ত্র, বাসস্থান এবং ওষুধপত্রের অনেকটা রয়েছে, যথাযথ রয়েছে। হয়তো কিছু অপূরণ থাকতে পারে, কিন্তু আমাদের মনের যে লোভ, দেশ, মোহ, তারপর হচ্ছে যে হিংসা, বিদ্বেষ, এই অস্থিরতাগুলো যেগুলো বৃদ্ধি পেয়েছে, এটা কোনো মানুষের আহার, বস্ত্র, বাসস্থান এবং ওষুধপত্রের জন্য নয়, আমাদের নিজের মনের অস্থিরতার জন্য। আমরা নিজেকে স্থির রাখতে পারছি না, ধৈর্য সহকারে নিজের এই দেহটাকে রাখতে পারে না। এমনি মানুষের কোনো ওখানে কোনো উত্তাপ নেই, কোনো ওখানে মনে করেন একজন মানুষ যখন এমনি স্বাভাবিকভাবে থাকে, তখন শরীরও কিন্তু ঠান্ডা থাকে। যখন রাগ উৎপন্ন হয়, হিংসা বিদ্বেষ উৎপন্ন হয়, মনের মধ্যে এগুলো উৎপন্ন হয়, তখন কিন্তু দেখা যায় তখন মানুষ আর স্থির থাকতে পারে না, নিজেকে নিজে তখন রক্ষা করতে পারে না। ওই ধ্যান কি করে? নিজের কায়টাকে এবং বাক্যটাকে, দেহটাকে স্থির করার জন্য এই ধ্যানটা প্রয়োজন। এখন কায়কে পরিশুদ্ধতা রাখার জন্য, বাক্যকে পরিশুদ্ধতা রাখার জন্য শীল যেমন কাজ করে, ধ্যানও মনের অস্থিরতাকে দূরীভূত করার জন্য ওখানে কাজ করে। একটার সাথে একটা ওখানে সম্পর্ক রয়েছে। তা আজকে মানুষের মধ্যে যা কিছু, এটা হচ্ছে অস্থিরতা। এই অস্থিরতা কোথা থেকে সৃষ্টি হয়? শুধু লোভ, দেশ, মোহ, হিংসা বিদ্বেষের কারণে নয়। আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কামনা, বাসনা, এগুলি আমাদের মনটাকে ওখানে স্থির থাকতে দিচ্ছে না, দেহটাকে ঠিক রাখতে দিচ্ছে না। এখন এই দেহটাকে রক্ষা করার জন্য আমরা যে অপরিহার্য জিনিসগুলোর জন্য, চতুর্পত্যের জন্য সারা জীবন ওখানে কষ্ট পরিশ্রম করতেছে,
দেখা যায় এগুলোর জন্য চিন্তা করতে করতে সারা জীবন চলে যাচ্ছে। তাহলে এগুলোর জন্য চিন্তা করা, এগুলোকে সংরক্ষণ করা, এগুলোকে বর্ধিত করা, আরও আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নানান কিছু, এগুলো এছাড়াও মানুষের হিংসা বিদ্বেষ লোভ দেশ মোহ মিথ্যা দৃষ্টি, এইগুলোই মনটাকে জর্জরিত করছে। এই দেহটা একেবারে রূপের মতো, কোনো একটা জিনিসের মতো, এটার কোনো কিছু ওখানে অস্তিত্ব কোনো কিছু নেই। আমাদের এই দেহটা শুধু চলতেছে, কিন্তু মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা প্রত্যাশা, এই যে মনের এগুলোর কারণেই দেহটা অস্থির হচ্ছে। তো সেই জন্য বুদ্ধ এখানে এই কায়কে সংযত রাখার জন্য বলেছেন, বাক্যটাকেও সংযত রাখার জন্য বলেছেন, মনটাকে স্থির রাখার জন্য বলেছেন। কিন্তু বুদ্ধ এখানে বলে নাই যে আপনি বিদ্যা শিক্ষা করবেন না, সৎ শিক্ষা নেবেন না, বিনয় শিক্ষা নেবেন না, এই কথাটা নয়। এটা নিতে হবে। আহার বস্ত্র বাসস্থান এবং ওষুধপত্রের জন্য এখানে আমাদের অনেক কিছু সব কর্মের প্রয়োজন। 38 প্রকার সে মঙ্গলসূত্রে যে বর্ণনা করেছেন মঙ্গলের কথা, ওখানে তো সব কিছু ওখানে আছে। তাহলে জীবন চলার কর্মপথের জন্য এগুলো যেমন শিক্ষা দিয়েছেন, সৎ এবং নীতিপথে চলার জন্যও এই ধর্ম শিক্ষা দিয়েছেন। ধর্ম আমাদের মধ্যে না থাকলে, ভান্তে এখানে একটা কথা লিখেছেন, শীল এবং বিনয় একটা আমাদের মানুষের মধ্যে মনে করেন প্রাণ আছে, জীবন আছে, প্রত্যেকেরই জীবিত, কিন্তু যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, মনে করেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়, জটিল রোগে আক্রান্ত হয়, তখন তাহাদের মুখে আসলে হাসি ফুটে না, তাহাদের মৃত্যু ভয় সবসময় কাজ করে। আমাদের মানুষের মধ্যেও যাদের শীল থাকবে না, বিনয় থাকবে না, তারাও কিন্তু ক্যান্সার রোগে আক্রান্তের মতো। এটা বানতে কি জন্য বলেছেন? এখানে শীল থাকলে আপনার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা থাকবে, আর শীল না থাকলে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা থাকবে না। একজন মানুষকে, শীলবান মানুষকে বিশ্বাস করা যায়, যার কাছে শীল নেই তাকে বিশ্বাস করা যায় না। আর যার কাছে শীল আছে, বিনয় আছে, নীতি আছে, ধর্ম আছে, এগুলোকে কেউ অপহরণ করতে পারে না, এগুলোকে চিনিয়ে নিতে পারে না। এগুলো এখানে যেমন উপকার করবে, মৃত্যুর পরেও তাকে এটা ফল দেবে। এগুলো কেউ চিনিয়েও নিতে পারে না, কেউ অপহরণও নিতে পারে না। এটা ইহকালেও সুখ দেবে, পরকালেও সুখ দেবে। বুদ্ধ আমাদেরকে বলেছেন, ইয়াং কিঞ্চে বিত্তাং ইদভা হুরাং বা সাক্কে সুবায়াং রতনাং পানিতাং নানু সমাং আত্তি তথাগতেনা ইদম্পি বুদ্ধি রতনাং পানিতাং এইতেনা সচ্চেনা সুবত্তি হতো। রতনসূত্রের মধ্যে বুদ্ধ ধর্ম সঙ্গের এই ত্রিরত্নের গুণ সম্পর্কে ওখানে বলেছেন। তাহলে আমাদের মধ্যে কোন রত্ন আছে? বুদ্ধ বলেছেন এখানে এই স্বর্গের মধ্যে, মানব লোকের মধ্যে যত রত্ন রয়েছে, যত সম্পদ রয়েছে, সব চাইতে বুদ্ধ ধর্ম সংঘ রত্নই শ্রেষ্ঠ। অর্থাৎ এই রত্নটাই শ্রেষ্ঠ। স্বর্গ এবং মনুষ্য লোকের মধ্যে যত রত্ন আছে সব চাইতে শ্রেষ্ঠ। তাহলে আমার যদি বুদ্ধির প্রতি শ্রদ্ধা থাকে, ধর্মের প্রতি শ্রদ্ধা থাকে, সংঘের প্রতি শ্রদ্ধা থাকে, আমাকে এই ত্রিরত্নের শ্রদ্ধা এবং কর্ম দ্বারা আমাকে নির্বাণে নিয়ে যেতে পারবে। কিন্তু এই অর্থ শুধুমাত্র আমার ইহকাল পর্যন্ত সুখ দিতে পারবে, কিন্তু পরকাল দিতে পারবে না। নির্বাণ পর্যন্ত নেওয়াটা সম্ভব নয়। আর ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, এই গুণসম্পদ আমাদের থাকলে আমাদের নির্বাণ পর্যন্ত নিয়ে যেতে পারবে। তাহলে একজন মানুষের যদি মনে করেন এই শীল এবং বিনয়, ধর্মনীতি, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো না থাকলে, আপনারা যারা মনে করেন ধর্মপথে চলে, সেই জন্য বান্তে এখানে বলেছেন শীলবান হওয়ার জন্য,
ধার্মিক হওয়ার জন্য, ধর্মপথে চলার জন্য এবং সৎ পথে চলার জন্য বান্দাখানা বলেছেন। এটা আমাদেরকে শান্তি দেবে, সুখ দেবে। যতটুকু পারেন আপনারা যা কিছু কর্ম করেন, কর্ম করার পরে নীরবে থাকবেন, এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। সারাদিন কথা বললেও কথাগুলো শেষ হবে না। পৃথিবীতে কত ঘটনা ঘটতেছে, এটা প্রত্যেক দিন এক এক ঘটনা ঘটতেছে। হ্যাঁ, সারাদিন ওখানে খবর শুনে ওখানে কোনো লাভ হবে না। আপনি যদি সেগুলো কাউকে যদি উপকার করতে পারেন, কল্যাণ করতে পারেন, ভালো করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু নিজেকেও তো রক্ষা করতে হবে। এখন আমরা যদি নিজেকে রক্ষা করতে না পারি, হ্যাঁ, সারাদিন যদি এই ব্যস্ততা এগুলো থাকে, তাহলে মন অস্থির হয়ে যাবে। এখানে বুদ্ধ দেখেছেন যে এই একটা হচ্ছে যে হাত পা দেহটাকে রক্ষা করা, আর একটা হচ্ছে মুখটাকে রক্ষা করা, ইন্দ্রিয়গুলোকে সংযত করা। এখানে হয়তো অনেকে মানে শীল বিনয়ের কথাগুলো অনেকেই চিন্তা করেন। এই শীলগুলো আমাদেরকে কিভাবে কাজ করে? আমি কি সাথে সাথে দুতাঙ্গ শীল এগুলো নিয়ে পালন করতে পারবো? এটা নয়। এখানে দুতাঙ্গ শীলগুলো হচ্ছে যে যারা মনে করেন মাস্টার্স কমপ্লিট করেন, ওদের পরবর্তীতে যেমন ওখানে ডক্টরেট নিতে পারেন ওনারা, যদি এইভাবে যোগ্যতা হয়, হ্যাঁ, ঠিক তদ্রূপ এখানে শীলে পরিপূর্ণতা এবং উদ্যদিকে যাওয়ার জন্য যদি হয়, তাহলে এই দুতাঙ্গ শীলগুলো নিয়ে থাকেন। এটা যদি আপনি বলেন যে না আমি তো গৃহী হয়ে এই সবগুলো প্রতিপালন করতে পারবো কিনা, কিন্তু আসলে এটা সম্ভব নয়। এখানে যেই শীলগুলো দিয়েছে এই শীলগুলো ওইভাবে গৃহীদের জন্য প্রযোজ্য নয়। এগুলো আহার, বস্ত্র, বাসস্থান এবং ওষুধপত্র, এই চারটির প্রতি সম্পূর্ণ আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পরিত্যাগ করা। হ্যাঁ, যারা 227 শীল, ভিক্ষুদের যে প্রাতিমুখ্য বই রয়েছে, 227 শীলটাকে যারা প্রতিপালন করে, আমি এগুলোকে আরো পরিশুদ্ধভাবে আচরণ করতে চাই, তখন হচ্ছে যে এই দুতাঙ্গগুলো। হ্যাঁ, 227 শীলের মধ্যে আহার সম্পর্কিত যত শীল এবং বিনয় রয়েছে, এইগুলো যাতে পরিপূর্ণতা সাধন হয়, এখানে 5টা দুতাঙ্গ আহার সম্পর্কিত দিয়েছে। তো এখন যদি ওই শীলগুলো প্রতিপালন করতে না পারে, তাহলে এই 5টা দুতাঙ্গ ব্রত নিয়ে কোনো লাভ নেই, ওখানে থাকবে না। মনে করেন নিচে ফাউন্ডেশন নেই, আপনি বিল্ডিং উপরে অনেক তুলেছেন, ফাউন্ডেশন হচ্ছে যে মনে করেন একতলা, উপরে তুলেছেন 5 তলা, 5 তলা তোলা যাবে না, কয়েকতলা তোলার পরেই ওখানে দেবে যাবে, নয় ভেঙে পড়বে। হ্যাঁ, ঠিক তদ্রুপ এটারও ঠিক এইভাবে যেতে হবে। এখানে শুধু আমি 5টি ব্রত নিলাম, আমার এই শীল ব্রত এগুলো নেই, ওখানে থাকবে না। এখানে 5টা শীলের অর্থটা হচ্ছে যে কি, সে আহারের জন্য কিঞ্চিত মাত্রই চিন্তা করতে পারবে না। হ্যাঁ, কাউকে বলতে পারবে না। হ্যাঁ, ওখানে 227 শীলের মধ্যে অনেক ওখানে আহার সম্পর্কিত যেগুলো রয়েছে, এগুলোকে পরিপূর্ণতা সাধনের জন্য এটা নিয়ে থাকে। এখন এই শীলগুলো তো আপনাদের মধ্যে নেই, গৃহীদের মধ্যে নেই, তাহলে আজকে আপনি একদিনের জন্য নিয়েছেন, এটা হবে না। 2 দিনের জন্য নিয়েছেন, এগুলো কোনো কিছু হবে না। হ্যাঁ, যে কোনো মানুষ দোকানে ভার্সিটিতে ঘুরে আসতে পারে, ওখানে ঢুকলে ঘুরে আসলে ও যে ওখানে মানে লেখাপড়া শিখতে পারবে, হ্যাঁ, বা ভর্তি হতে পারবে, এটা কোনো কথা নয়। ওখানে যদি মনে করেন ওখানে প্রফেসরের চেয়ারেও যদি বসে, ও প্রফেসর হবে না। হ্যাঁ, ওখানে বিশ্ববিদ্যালয়ে গেলেও ও যে ওখানে ছাত্র হবে তাও নয়। ওখানে শিক্ষাটা নিতে হবে নিয়মতান্ত্রিকভাবে, তাকে ওখানে মানে যোগ্যতা অর্জন করতে হবে। ঠিক তদ্রুপ এইগুলো হচ্ছে যে বুদ্ধ এবং যারা অতীত বুদ্ধগণ, ত্যাগীগণ, মুনি ঋষি তাপসগণ মুক্তি কামনায় নির্বাণ উপলব্ধির জন্য কঠোর ব্রত নিয়েছেন,
তাহাদের জন্য হচ্ছে দূতাঙ্গ। এখন আপনি একদিন পালন করছেন, 2-3 পালন, এগুলো কোনো কিছু হবে না। এখন কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা 1 দিন 2 দিনের জন্য নয়। সেই জন্য ওখানে সর্বপ্রথমে ওখানে বলেছে মানে নির্বাণ লাভের জন্য। হ্যাঁ, দূতাঙ্গ পৃথিবীর ন্যায় আধার। পৃথিবীর ন্যায় আধার বলতে আপনাদের মতো নয়। আপনাদের সারা দেশ দুনিয়া ঘুরার কত সুন্দর রং বেরং চাই দেশ দুনিয়া ঘুরিতে পারলাম, হয় না? সাইরে ভালতে চাইলাম, ঘুরলাম, খাইলাম, দাইলাম, হয় না? করে যদি সারা দেশ দুনিয়া ঘুরে, এবার দূতাঙ্গ পৃথিবীর ন্যায় আধার নয়। দূতাঙ্গ পৃথিবীর ন্যায় আধার এবে কন্যা হ্যাঁ, কোনো কিছুর প্রতি অনে যদি মনে করেন পারুর উড়লি পারুর উড়িয়ে থাকতে পারিব, গাছের তলে থাকতে পারিব, খোলা আকাশ তলে থাকতে পারিব, নির্জন স্থানে থাকিতে পারিব। প্রাকৃতিক যত কিছু দুর্যোগ থাকিব ইউনোরে মোকাবেলা করেই নিয়ে অনাসক্ত চিত্তে ধ্যান ভাবনা করতে পারিব। যেটা মানুষজন নথাকিব এই জায়গাতেই তা করিব। যেটা মানুষজন ঘুরে, যেটা আনন্দ পায়, হ্যাঁ, এই সমস্ত জায়গা স্থান পরিত্যাগ করা করিব। ওরা বিরাগপূর্ণ স্থান, ত্যাগপূর্ণ স্থান, আরাইয়া গাতোয়া, রুক্ষমূলা গাতোয়া, সুইয়া গারা গাতোয়া, নির্জন স্থানে অবস্থান করি নে নিজ চিত্তরে সমাধিস্থ করে রাখি। প্রাকৃতিক যত কিছু আছে এই জন্য ব্যাখ্য মোকাবেলা করি উত্তম ত্যাগর মাধ্যমে ইয়ন ধৈর্যশীল হওয়া করি। এখন কথা বুঝতে পারছি না? এখন যদি মনে করো যেটা মানুষজন ঘুরে এটিও যদি চাইনে ব্যাগগুনে চাইনেও যদি দূতাঙ্গ ভালো করে, কোনো দূতাঙ্গ নয়। হ্যাঁ, দূতাঙ্গ হতে মনের ভিতর লোভ, দেশ, মোহ, যত প্রকারের সংযোজন আদি এই জন্য 2 বেলায় যেই উপকরণ এই জন্য হলো তো দূতাঙ্গ। হ্যাঁ, অনে মনে করেন গাছের তলে থাকো নির্জন স্থানে, তাহলে মানুষের কোনো সারা শব্দ শোনানো যাবে, মানুষের রূপ রং বৈচিত্র্য দেখানো যাবে। হ্যাঁ, তাহলে মনে করেন গাছের তলে যদি থাকে, খোলা আকাশ তলে যদি থাকে, সারাদিন রোদ পড়ে, জ্বর পড়ে, বৃষ্টি পড়ে, হয় না? এখন অনেক কেন করে ঘুম যাইবেন, কেন করে আরাম করিবেন, কেন করে আমুজে থাকিবেন, এদিকে কোনো কিছুর ইয়ান নাই। ত্যাগ কষ্ট এই সহ্য করি, প্রাকৃতিক করে ইয়ার নিজরে সহনশীলতা করি, যে কোনো অবস্থাতে ও অবিরমিত হইনে ধ্যানে রত থাকিতে পারব। এখন কথা বুঝতেছি না? এখন তো মনে করেন একবারে আরামর ঘর বানাইলেন, হ্যাঁ, বা কি ফ্যানের তলে কি সুখ আনন্দ, কোনো মশাও নকরা, কোনো কষ্ট নাই। হ্যাঁ, ঘুমের সময় ঘুম হজাইলে কি সুখ আনন্দ। হ্যাঁ, এই এড়িক কেন এখন তোলে বুদ্ধ এবং বুদ্ধগণের সন এই আরাধ্যি ফিটকন মেদি ব্যাগ কোনে দেখি। হ্যাঁ, একখানা বই পড়লেই ধরা পড়ে এত হাজার হাজার ভিক্ষু সময় পাই না, বন জঙ্গলত মেদি ব্যাগ কোন কপিলা বস্তু বন তমুক বনত, হয় না? ব্যাগ কোনে ধ্যান ভাবনা করে, এটিকে ওনারা বই নকর। হ্যাঁ, কে ওনারা টিভিটক বই কি শুধু এনে কিনি বেলায় লন্দে না, নাকি গরম মেদি ওই লাইব্রেরির মেদি শোকেস পুরে বেলায় ইয়ে না, ফরা করিব তো। আর তো প্রতিটা মুহূর্তে ন দেখি না ছবি বুদ্ধর বিহারের মেদি বুদ্ধর জীবন চলার ইন ছবি আছে, ধ্যানরতর ইন ছবি আছে। বুদ্ধের সময় হাজার হাজার ভিক্ষু সমনরা বন জঙ্গলত মেদি কিভাবে ধ্যানের রতই। এখন কথা বুঝতে চিনি। এখন যদি মনে করেন আল্লাহ ইয়ান লাগে, হ্যাঁ, নানান বইতে লাগে, ইয়ন যদি হয় যে হয় তৈলি তুই হাজার হাজার কোটি কোটি এদিকে ভিক্ষু সমনল্লাই ইউনের পিছনে দুইতে তো মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। হঠাৎ ঠিক আছে নাকি না? আজিয়া তো এটা হইতে হইতে চিটেঙ্গে হঠাৎ আগে। হ্যাঁ, তো এখন ইয়া মনে করেন এটা দেশনার মধ্যে বুদ্ধর উপদেশের মধ্যে জিয়ান আছে, আর শুধু এনে শুনিলি নহবি বাবা করিব বানতে চাইতে আজ যে মনে করেন দুর্লভ মানব জীবন না লাভ করছে। হ্যাঁ, আর যদি মনে করেন বুদ্ধর হতে বিশ্বাস না করি, ধর্মর প্রতি শ্রদ্ধা যদি না থাকে ওনার বই কোনো লাভ নয়। হ্যাঁ, তার বই কোনো লাভ নয়। অনে তীরন্দার প্রতি শ্রদ্ধা না থাকিব
ধর্মের কথা বিশ্বাস করিবে ওনারা যদি পুরতি পিটকন স্বয়ং সম্যক সম্বুদ্ধ দাঁড়িয়ে সম্ভব না যদি ধর্মরে বিশ্বাস করে ধর্ম পথে যদি চলে শ্রদ্ধান্বিত যদি হয় তাহলে ও চিন্তা করে দেয় বুদ্ধ ইন কি হই বুদ্ধ তো ইন প্রত্যেক দিনে মুকুতি চাইছে তা হইয়ে নয় এড়িও এবার জ্ঞান আছে শিক্ষা আছে ওজ্ঞ যেন উচ্চশিক্ষিত সম্পন্ন হইলি ও একটা কথা হইতে চিন্তা করে হতা হোক হয় না একখান যদি মনে করেন চাষবাস ন করে চাষানো আছে কৃষক ন আছে ওজ্ঞ কৃষক যারা চাষ করিব ও শিক্ষিত নয় ও যদি কৃষি বিজ্ঞানের মধ্যে ওর যদি ডক্টরেট যদি পাঠ করে না যদি ও যদি শিক্ষা করে ও যদি এই কৃষির কাজ করে ওর কর্ম আর কইল এনে কৃষকর কর্ম আকাশ পাতাল পার্থক্য হয় না কারণ ওর পদ্ধতি ওর শৃঙ্খলা ওর ম্যানেজমেন্ট ও যেভাবে নান করিব ওই ওর পদ্ধতিতে নিবে শত শত গুণ হাজার হাজার গুণে ও কিন্তু এইভাবে পরিচালনা করিব কথাটা ঠিক নাকি বেঠিক কারণ ইবে শিক্ষার মাধ্যমে যোগ্যতার মাধ্যমে ইবে এইভাবে কর্মকাণ্ড নির্দেশনা দিব এবং বেগ কিছু পরিচালনা করিতে পারিব কিন্তু একজন কৃষক ইবে সম্ভব না ইবে অভিজ্ঞলিও সম্ভব না হয় না ঠিক তদ্রুপ বুদ্ধ বলে নির্বাণর প্রবর্তক হ্যাঁ নির্বাণ সৃষ্টি করছে যেন বিজ্ঞানী হলে যে বিভিন্ন কিছু আবিষ্কার করে বুদ্ধ কিন্তু ইবের নির্বাণ আবিষ্কার করছে নির্বাণ ইবের যদি আয়ত্ত করতে চায় ইবের কু কর্মপথ আছে ইবের কু চিন্তাধারা আছে ইবের কু নীতিমালা আছে অনারি আস্তে আস্তে উড়ে যেতে যাইব এতে বি চিন্তা কানা বুঝে উকে গাছকে লইলি এবার তুমি ফুল দেখানো যায় ফল দেখানো যায় হয় না তৈলি গাছই বাচ্চাতে বড় হইব বড় হইতে হইতে এবার তুমি যেতে মানে মানে পরিপূর্ণতা হইব হ্যাঁ তৈলি যথাসময় আস্তে আস্তে এবার কি ফুল দেখা যাব হয় না আস্তে আস্তে ফল ধরিব ফল ধরি পরিপক্ক হইলে তারপরে ভাগিনে তারপরে ফল মিডিয়ে দেখা যাবে হয় না তুই ঠিক তদ্রুপ এই কর্মপথের নির্বাণ সত্য নির্বাণ ফল ইবেট ফাইবেলাই লিও ইবুক কর্মপথ আছে এই কর্মপথ দিন এইভাবে যা করি তুই যাইতে 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 এনার উপলব্ধি করতে পারব তারপরে নির্বাণের বুঝতে পারবে এখন কথা বুঝতে পারছি না তৈলি আই যদি মনে করেন এখন বুদ্ধর প্রতিও ধর্মপথ আই বিশ্বাস করি ধর্মপথ নচলি হ্যাঁ তৈলি এটা আর বুদ্ধর হতা হয়ে টিপিটে করা হতা উনি হনো লাভ নেব গড়িও হনো হাফ নব আর যদি দান ধর্ম কুশল কর্ম করি ইবান তুম পরলোক বিশ্বাস করা করি কর্ম এবং কর্মফলের বিশ্বাস করা করি আই যে কুশল কর্ম করি নিয়ে পুণ্যর ফল পাইও ইয়েনরে তুমি জানা করি হ্যাঁ যদি ওই জানে ওই সৎ এবং কুশল কর্ম করিব দে গরিবের সময়ই ও তো নিয়ে আরেকটার আন্তরিকতা থাকিব এখন যদি মনে করো আমি আরেকটা জিনিস দিলাম এই জিনিসটা ননে জানান দে ইয়ে দেখাইবের জিনিস আর তুমি খাওয়া করিব তাহলে অনেক কি করিবেন আত্মান পরিষ্কার করি নে বেশ সুন্দর করে লইবেন যাতে পরিষ্কার থাকে পান এবং খাইলিও যাতে কোনো ধরনের অসুবিধা নয় হয় না কিন্তু অনেক জিনিস ন জানান ইবে খাইবের জিনিস নয় হয় না তো অনার ময়লা আছে হয় না তো অনার দেহি তুই খাইবেন দে ইবে নজানো ইবে অনার লাইও নয় খাইবেরও জিনিস দেন অন যদি নজানো তাহলে আত ময়লা থাকিতে পারে হয় না জিত রাখিবে নিয়ে তো ময়লা বাজিতে পারে ঠিক তদ্রুপ আই যদি পরলোক বিশ্বাস ন করি আই যদি কর্মফল বিশ্বাস ন করি আই যদি পুণ্য লাভর আশা ইম পাইম দুই যদি স্বীকার ন করি তৈলে কব অন্তি দহ গই যাও অন্তি খাওয়া গই যাও অন্তি লগ গই যাও আই না বহুত মানুষ ন আছে জন্মতুনৈতি আজ অবধি পর্যন্ত দুঃখ হনদিন ন দেখে টাকা পয়সা দ্বন্দ্বলতর কোনো অভাব নাই বিকেরে ইচ্ছে হলে দহগুন হয় নাকি ন তাহলে ওতুন যদি মনে করেন ওকে যদি তুমি জ্ঞান চেতনা থাকে ওবু আরেকজনের দিলে একদম ভালো জিনিস একখান যাতে দিবার চেষ্টা করে হয় না কথা ঠিক আছে নাকি না কারণ ইবে আই তো শূন্য হার আই খাই পেলাই দি ইবে শেষ কিন্তু আরেকজনের যদি কোনো একখান যদি কল্যাণ করি ভালো করি উপহার করি হ্যাঁ তৈলি ইয়েন মনে করা পরেও ইয়েন হলে পুণ্য খায়
হয় নাকি না? তুলি অনেক মানুষ আছে যারা এই কর্মরে বিশ্বাস ন যায়, কর্মফল বিশ্বাস ন যায়, জন্ম জন্মান্তর বিশ্বাস ন যায়, কিন্তু আরা অতীত কর্মরে আরা দেখিতে পারি কেঙ্গুরি জ্ঞান দিনে চিন্তা করা পড়ি। আরা যদি সৎ মাতা পিতা লাভ নকরি, সৎ মাতা পিতা গরম ন যায়, সৎ পরিবেশ যদি না পায়, আরা কোনোদিন পালা হইতে যাব না। তুলে আরার অতীতর পুণ্যর প্রভাবে তুলে আরা সৎ মাতা পিতার ঘর, সৎ পরিবেশ, সৎ স্থানত প্রতিরূপ জায়গা আরাইয়ান অবস্থান করিতে পারছি হয় না। তো আরা তুই ছোট হালত তুমি দেখি, কিন্তু আরা তুমি জ্ঞান নকুলয়। তুই মানুষ যেতে ছোট যেতে জন্ম নে হতে নিষ্পাপ শিশু হয় না। তুলি উক্ক যে মানুষ পৃথিবীর মধ্যে আইয়ে ইবে তখনও পাপ ন করে, চোখ দুনুও কিনলে আরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিনলে এবং বিভিন্ন রোগে কষ্ট পাওয়া কিনলে, সৎ মাতা পিতার লাভ না করে অভাব অনটন এবং রোগাক্রান্ত হইনে সারা জীবন কষ্ট পাওয়া পড়ে হয় না। তো আমি কেঙ্গুরি নিষ্পাপ শিশু হইতে যদি পাপ না থাকতো তুলে এত কষ্ট কিনলে পা বুদ্ধ হতে কি পাপ এবং পুণ্য দেখা যায় সুখ এবং দুঃখ দিয়ে। হ্যাঁ, সুখ দিব দে পুণ্যে সুখ দে আর পাপে দুঃখ দে। তুলি এই ছোট শিশু পৃথিবীর মধ্যে আসছি ওর ইয়ান পাপর বিপাকর কারণে, হ্যাঁ, ওই জন্মত্বন হইতেই দুঃখ। শুধু জন্ম মানে নহনের পরে ন, জন্ম নিবার আগেও শিবলিবান্তের জন্মর আগর কথা প্রচার করছি বুঝছি না করে হচ্ছে 7 বছর যে মাতৃগর্ভে আছি তুমি কেন যন্ত্রণা ভোগ করছো, হয়তো আমি এদিকে এদিকে যন্ত্রণা ভোগ করছি হয় না। কিনলে আই অতীতে এইভাবে মানুষেরা কষ্ট দিই, হ্যাঁ, অনাহারে অনিদ্রায় রাখি, ইতারা এইভাবে কষ্ট দিয়ে দিই। অথচ আজও মানব মানে পৃথিবী ন দেখিলাম, কিন্তু মাত্রে যতটা থাকি আমি কষ্ট অনুভব করি এই পাপ কর্মের বিপাক। এখন কথা বুঝতে পারছি না? তুলি কর্ম এবং কর্মফল জন্ম জন্মান্তর, হ্যাঁ, এইও যদি বিশ্বাস না করে তাহলে বুদ্ধের হতে বিশ্বাস না করে তৈরি তো বোধ আর যেন মনে হয় এন বুঝছ হয় না। এখন অন যদি ভালো পথে নচলন, নীতির পথে নচলন, সৎ পথে নচলন, ধর্ম পথে নচলন, এটা অনেকে বাধা নদীব। তো অনেক নরকর হাম করলেও অনেকে মানা না করিব, আর পুণ্য হাম করলেও অনেকে এলিকে নকরিব, যার যার কর্মতে হয় না। ওকে মানুষ যদি অন্যায় অপরাধ পাপ কর্মে যদি রত থাকে তো মানুষেরা আরো ওরত দূরে সরে চলে বোধে কিনলে আই যদি বেকবাসা কথা হই আরো আরো ইয়ের মধ্যে জড়িত করিব হয় না, আরো দূরে সরে চলে বেলাইছে বোধে। তো যার কারণে যায়নি মানে এই যারা কর্মগান চিন্তা না করে ওরা কোনোদিনই বুঝেন না পারে হয় না। আর যারা ভালো ভালো ইয়ার নীতিগান পায়, শিক্ষাগান পায়, উপদেশ গান পায়, ওরা সবসময় ভালো গান চিন্তা করি হয় না কেন। আর ব্যাগ গুণে আসলে ভালো চায়, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং মানুষের সৎসঙ্গ এবং মানুষের সৎ উপদেশ এই জন্যই আরারে একমাত্র ভালোর মতো আনতে পারি। হ্যাঁ, কিন্তু একজন অপরজনের সহযোগিতা করা পারি ব্যাগ পুনরে বানতে হয়তো এটা একজন আরেকজনের পরিপূরক না, একজন দিন নয়, অনেক কাম বালাহাজ করছো। তো বালাহাজ করিনে যদি অনারা যদি মানুষেরা বদনাম করে দুর্নাম করে, হ্যাঁ, অনারা যদি অত্যাচার করে, অনারা যদি কষ্ট দেয়, হয়তো দেখা যাবে দেখি আর বালাহাজও করতে নছে। আচ্ছা যাতে ধর্ম হতা বিশ্বাস করিব ও ধর্মরে রক্ষা করি পেলাই মানুষ পরিত্যাগ করিনে বন জঙ্গলে একাকি বিচরণ করি, কিন্তু ব্যাগ মানুষ দৈনিককে দৃঢ় বীর্য সহকারে সম্ভব নয়। হ্যাঁ, মানুষের অত্যাচারের কারণে দেখা যায় বোধ ধর্ম ছাড়াই না অধর্ম করতে বাধ্য হয় নাকি না। তাহলে আর মানুষেরা এদের যদি চিন্তা করে, কর্মফল চিন্তা করে, তীরত্নের প্রতি যদি শ্রদ্ধা থাকে, শীল প্রতিপালন করে, ওরারে কিন্তু কোনো কিছু হওয়ানো করিব, ওরা অটোমেটিক কিন্তু ভালোর কর্মকর্তা ধারণ করিব। কথা বুঝতে জি দেখা তোলাই ভাঙতে প্রথমে এই কথা গান হইতে শীল পালন করি বেলায়
আর হলোতে ধার্মিক পেলাই। কারণ চন এটা আর কোনো কিছু নাই। আর বুদ্ধ কি দিয়ে দেয়, আর শুধু শিল দিয়ে দেয়। অনারারে পঞ্চশীল দিয়ে অষ্টশীল দিয়ে হয় না, আর ভিক্ষু সমনারে 10 শিল দিয়ে 227 শিল দিয়ে এই শিল প্রতিপালন করতাম যায়। আর তুমি প্রতিক্ষণ জিয়ান পাবা না ভাবা করিব ইয়ান হলে বুদ্ধ ধর্ম উপদেশ দিই। অর্থাৎ এই উপদেশ বারবার ধরে ভাবিলি তৈলে আর কর্মফল চেতনাকা নিয়ে আর বর্ধিত মনের ভিতরে মিথ্যে দৃষ্টি দূরীভূত আর শিল প্রতিপালন করতে বেশ সহায়ক করব। এখন তোলে বুদ্ধ প্রতিক্ষণ উপদেশ শান্তি যায়। তাহলে কথা বুঝতে পারছি না, উপদেশই বে কি পানির মতো হাজ করব গাছি বেসন একবারে পুরো মানে খুব সুন্দর করে উঠটি হয় না। যদি মনে করো পানি যদি না থাকে পুরো ইড হয়ে যাবে হয় না। তৈলি বুদ্ধ ধর্ম হতা উপদেশ শিক্ষা এই যদি মানুষেরা যদি না পায় তৈলি শিল আস্তে আস্তে যাবে বই। হ্যাঁ, শিল আর রক্ষিত নদে 10 জন 100 জনের ব্যাগ কোনো শিল পালন নকরে, আই একজনে শিল পালন করি হয় না। তৈলি আই পালন করলেও কি না পালন নকরলেও কি হয় না। তৈলে আই যদি শিল পালন করি ইয়ান আর তো মনে করা পর আই মানুষের দেখাই পেলাই নয়, আইন কোনো মানুষের শোনাই পেলাই নয়, মানুষে আরে হয়ে পেলাই নয়, আইন নিজের পরিশুদ্ধ রাখি পেলাই হয় না। তৈলি নিজের যদি এই চেতনা জ্ঞান থাকে তৈলে আরেকজনের উপরে ইয়ান কোনো কিছু গ্রহণ করে, নিজেরই প্রচেষ্টা দিনে নিজেরাই ইয়ান প্রতিপালন করে। তো বানতে ব্যাগ পুনরে হত দেখি ওনারা বুদ্ধর হতা ধর্মর হতা সঙ্গর হতা ইয়ান বিশ্বাস করিবেন, তিরন্নর প্রতি শ্রদ্ধা রাখিবেন, শিল পালন করিবেন, ধর্মপথে চলিবেন। ইয়ান যদি ব্যাগ পুনর থাকে তুলি নির্বাণ পতন মধ্যে নন সহজ হব, ব্যাগ পুনরে মুক্তির পথ টানানোর গান সহজ হব। আর ব্যাগ কোনো তো মিলেমিশে চলা পড়ব একখান সমাজ দেশ রাষ্ট্র। হ্যাঁ, এমন কোনো হাজ ন করিবেন একখান রাষ্ট্র বিব্রত বোধ হয়। হ্যাঁ, যারা পরিচালনা করে ইতারার একখান অসন্তুষ্টি হয়। এদিকে করে নে ধর্ম আচরণ করে বেলায় বুদ্ধ হনদিন ন হয়। বুদ্ধের সময় রাজারা ন আসিল না, রাজারা আইন দিত না, রাজারা নিয়ম নীতি শিক্ষা অনেক কিছু দিত হয় না। তাই অনারারে কি দিয়ে আর বুদ্ধ হতে প্রাণী হত্যা ন করি পেলাই, চুরি ন করি পেলাই, বেবিচার ন করি পেলাই, মিশা হতা নহয় পেলাই হয় না, মদ গাছাইও নখাই পেলাই। অ্যাকচুয়ালি এই পঞ্চনীতি কি কনে দিয়ে বুদ্ধ দিয়ে তাহলে আই ধর্মর প্রতি শ্রদ্ধা থাকিলি আই এই পঞ্চনীতি জ্ঞান আচরণ করছ হয় না। আচ্ছা হনে এই পঞ্চনীতি জ্ঞান আচরণ করতে যাইলি অনার রাষ্ট্রের কোনো ক্ষতি হইব না, কথা ঠিক আছে নাকি নাই। এই পঞ্চনীতি আচরণ করলি মানে রাষ্ট্র কোনো বাধা দিব না। তৈলি তো ধর্ম আচরণ করতে তো এটা কোনো বাধা নাই হয় নাকি না। কিন্তু ওনারা যদি ধর্ম আচরণ করতেন যায়, হ্যাঁ, এই নদী যদি যারা ধর্ম আচরণ করে বেগুন যদি একমত নয় হয় নাকি না, তৈলি কিন্তু ধর্ম আচরণ মধ্যে ইন মধ্যে কোনো সুখ শান্তি নয়। হ্যাঁ, একখান পরিবারত একখান সমাজত মধ্যে বেগুনে পঞ্চশীল না ফালান, গ্রামের বেগুনে পঞ্চশীল ফালান না। হ্যাঁ, কিন্তু একখান সমাজের মধ্যে একখান মান সম্মান আছে আছে নাকি না। ঘরের মধ্যে মা বাবা আছে, হ্যাঁ, গুরু আচার্যজন আছে হয় নাকি না, বড় ছোট মান্যগুণ্য আছে আছে নাকি না। তুলি সমাজত ওরা দুনই চিন্তা করা করব আই যদি অন্যায় পথে চলি, আই খারাপ পথে চলি, আই বেকুনরে সৎ পথে চলি বেলা হইম, সৎ উপদেশ রাখা করি বেলা হইম, নীতির পথে চলি বেলা হইম। আই যদি অন্যায় পথে চলি, আই যদি খারাপ পথে চলি, একখানি আর আরেকজনেরাও কোনোদিন ভালো মনে না করি হয় নাকি না। ওরা তুনো এইভাবে সৎ পথে চলিবার মতো চেতনাগান থাকা পড়ি। আবার যারা জনসাধারণ থাকে তারা তুনো একখান মূল্যায়ন বর্তান থাকা পড়ি। আই যদি জীবে অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, হ্যাঁ, ইবেরও যদি সম্মান করি, জীবের ধর্ম পথে চলিব, নীতির পথে চলিব, ভালো পথে চলিব, এবারও যদি আমি অপমানিত করি, অসম্মানিত করি, হ্যাঁ,
ওরারে নিন্দে তিরস্কার ইন যদি করি তাহলে কেন হইব অবস্থা? এখন ওনারা যদি চা চরিলে যান প্রথমে কবেন দেখি একটা পালা খারাপ নিয়ে নচাবে, কবেন দে টিয়া বেশি দে, হয় না? খন শহরের মধ্যে টিয়া বেশি, খন দেশত দিলে টিয়া বেশি পাইব, হয় না? ইন চিন্তা করেন দে। কিন্তু রিক্সের কথা চিন্তা নকরণ, ফাপর কথা চিন্তা নকরণ, মিছতার কথা চিন্তা নকরণ, অন্যের কথা চিন্তা নকরণ। খন্দে টিয়া বেশি দিব, খন দেশত দিলে বেশি টিয়া পাইব, ইন চিন্তা কর। কথাটা ঠিক নাকি বেঠিক, সত্য না মিথ্যা চাই আর এখন না। তো এখন মানুষেরা পালা খারাপ ইয়ে নচায়, মানুষ চাইতে প্রশংসা, মানুষ চাইতে সুনাম, হয় না? আয় পালা হাজ করছুম, আরেকজনের উপকরণ করছুম, কল্যাণ করছুম, আরে নিন্দা করিব, তিরস্কার করিব, খারাপ করিব, আমি পালা খাপ করতাম নচাই, হয় না? আর যদি মনে করো নাই খারাপ কাজ করি না, অন্যায় কাজ করি না, অপরাধ করি না, এখন আরে বেশি সম্মান করে, আরে বেশি শ্রদ্ধা করে, আরে বেশি মানুষেরা বেশি বা করে, তখন আরেকজনের হবো যে আয় বালা পথে চলিলে কোনোদিন ইন নপাই, আয় খারাপ পথে চলিলে এনিকে পাই, হয় না? আর মানুষেরাই ভালো বানায় আবার খারাপও বানায়, নিজেও বানায় অপরজনেও বানায়, হয় না? আচ্ছা ওনারা যদি সন্দেহ পানতে গতবারও হই কই দি একমাত্র থামাক, বিড়ি, সিগারেট এই নেশা জাতীয় ইউন মানুষের সচেতনতা দিয়ে কোনোদিন সম্ভব নয়, ইউন রাষ্ট্রীয় আইন দিয়ে সম্ভব, হয় না? কথা ঠিক আছে না? ওনারা সারাদিন যদি কই দিয়ে এটা কিচ্ছু নইব, ফ্যাক্টরি বন্ধ করে দিলে ওনারা করে বাড়িয়ে কি বিড়ি বানা খেতে পারবেন না? কথা ঠিক আছে নাকি না? যদি থামাক চাষ বন্ধ করে দেয়, হয় না? তাইলে আর কি মানুষেরা তো গরম মেদি তো খাই পেলাই কোনো কিছু না হয় না? তাইলে থামাক চাষ বন্ধ, তারপর হলো যে বিড়ি সিগারেটের ফ্যাক্টরি বন্ধ, ইন কিন্তু বানতে আগেও দেশনাথ কই, হয় নাকি না? কারণ বানতে দেশনাথে যে উপদেশ দিতে বেকুম ভালো লাগে, হয় না? যেই নীতিকে সহস্থান এই কর্মবর্তান দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, হয় না? বুদ্ধ কিন্তু উপদেশন দিয়ে দেয় না, মানুষের মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ যত প্রকারের কাবকালিবে ইউনোর ক্যাং করে রোধ করানো যায়। বুদ্ধ এইভাবে কর্মবর্তা নিয়ে সৃষ্টি করা যায়। হ্যাঁ, তুলি মনে করেন অনার যদি আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নানান কিছু বুক বেলা যদি রত থাকুন, অনারে ক্যাং করে টানি ধরে রাখুন যাব, হ্যাঁ ই সম্ভব নয়। অনারে চোখ বন্ধ করে রাখেন না পারবে, মন্দির রং বেরং চলার দে এত চোখ বন্ধ করে তাই না পারিবেন, হয় না? চোখ চাবি দিলে চোখর কানা কানা ফাঁক করি হইলে সেগুলো লাগছে। হঠাৎ ঠিক আছে না নাই? তুই ঠিক তদ্রুপ ওই যে রূপ রং বৈচিত্র্যের ইত্যাদি মন অবিরত যাইবেলাই চায়। এখন বুদ্ধ হয় যে তুমি আগে জঙ্গলত যাও, কলা গাছতলা থাকো, গাছতলা থাকো, নির্জন জায়গার থাকো। তোমার এখন একটা ঘরের ভিতর হইলে গ্রামের ভিতর নইলে তুমি চুরি করি হলে যাবে, হয় না? তৈলে তুমি তো জঙ্গলের ভিতরে যাও, তুমি আরণ্যিক ব্রত লো, বৃক্ষমূলিক ব্রত লো, হ্যাঁ অবকাশিক ব্রত লো, লোকালয় বর্জন করে থাকো। তৈলি দেখ দিবে জন মানে কি ও লোকালয়ন মাদি ঘোরাফেরা করেন না পারি পেল, থাইন না পারি পেল, যে নির্জন স্থানে অবস্থান করি পেল। কথা ঠিক আছে না? আর যদি হয়তো যে না তোমার এই নয়, তুই গ্রামত থাকো, হয় না? তো গ্রামত থাকিলে কতক্ষণ থাকব? হ্যাঁ, হয়তো দেখা যাবো তো যতক্ষণ মানুষে দেখে ততক্ষণ ঠিক থাকব, ন দেখে মতো করে চুরি করি না ব্যাগ কিছু করিব। কথা ঠিক আছে নাকি না? এখন যদি হয়তো ন জঙ্গলত থাকে, ওর তো আড়ে বাজারে দেখানো যায়, মানুষের ঘরে বাড়িয়ে দেখানো যায়, ফতে ঘাটে দেখানো যায়, খনমিককে ন যায়, তৈলি বেশ জঙ্গল তার অরণ্য মেদি থাকে, হয় না? তৈলি ইম বিশ্বাস করন যায়, হয় না? আর যদি হয়তো তুই দৈনিককে করি নতায় তুইলে কোনো বিশ্বাস করার নতায়। অনেক পঞ্চশীল প্রতিফলন করিব, শিলবানরে অনেক বিশ্বাস করিতে পারিবেন, অনেক ডক্টরেট পাশরিও বিশ্বাস করি না পারিবেন। কারণ এবার মিছা হতা করতে পারে, এবার চুরি করিতে পারে, অন্যায় করিতে পারে, মদ গাছও খেতে পারে, বেবিচারও করিতে পারে, হয় না? কথা ঠিক আছে না? তুই ডক্টরেট পাশরিও বিশ্বাস করেন না যায়, কিন্তু শিলবানরে বিশ্বাস করেন যায়, হয় না? তুই ডক্টরেট পাশ করিও কিন্তু নির্বাণ না থাকুন,
অনেক তীরত্নের প্রতি শ্রদ্ধা রাখি বুদ্ধর কথা মতো চলিলি অনেক নির্বাণ পাইবে হয় না অনেক ডক্টরেট পাইজন অনেক কিছু টিয়া কামাইতে পারিবে টিয়াই ফেলাই জাগে করিব হয় না আর যদি অনেক শিল পালন করি যে পুণ্য সম্পদ লাভ করিবে এই পুণ্য এহকালেও অনারে সুখ দিব পরকালের সুখ দিব হয় না তৈলি বুদ্ধ আর জিয়ান কয় অনার যদি কোনো টিয়া নাই পয়সা নাই ধন নাই সম্পদ নাই আর কাছে কি আছে বুদ্ধ আছে ধর্ম আছে সঙ্গ আছে আর কাছে শিল আছে হ্যাঁ আর কাছে শিল আছে আর সমাধি আছে আর প্রজ্ঞা আছে হয় না আর যদি হন্দের টিয়া পয়সা দিই না যদি অনেক হন ইন দিন আর উৎপাদ বাড়িব দে কথা ঠিক আছে না তাহলে ইন দিনের টনিক উৎপাদ তিন ওরে সংরক্ষণ করতে যায় হ্যাঁ উগ্র মানুষ অভাব আছিল বহুত বালা আছিল টিয়া কম আছিল বহুত বালা আছে এখন টিয়া পয়সা ধন সম্পত্তি ইলিং বিল্ডিং ইম যাতে বেশি হয়ে গিয়ে কই এখন ইও রক্ষা করতে যায়নি অন্যায় এবং অপরাধ কর্ম করে হয় নাকি না ইউনোর রক্ষা করতে হলে অপরাধী লয়ে চলা করে হয় না ফাফসারি দোষী অন্যায়কারী ইউনোর লয়ে চলা করে এই ইউনোর মন রক্ষা করা করে তাহলে আর ভালো থাকিতে পারেন না তৈলি তো ওই টিয়া কম আছিল দি অভাব আছিল দি বহুত ভালো আছিল হয় নাকি না তুই অজ্ঞানী মানুষ এইভাবে নিজেই নিজেরে ধ্বংস করে ফেলায় লোহা একখান গুড় ছোড় এত বড় যদি লোহা একখান লোহাইয়া জাঙান নখালি বহুত দিন শক্ত তাইব টিকি তাইব হয় না আর লোহা কান যদি বড় যদি হয় জাঙারা যদি চারিফল দিয়ে ধরে খাইতে কদিন লাগবে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি হয় না আর কি আছে দে শিল আছে দে হয় না আর সমাধি আছে প্রজ্ঞা আছে বুদ্ধ আছে ধর্ম আছে সঙ্গ আছে আর কোনো কিছু নাই হয় না তৈলি নিজের মনের মধ্যে এদিকে রাখা পড়ব দে আর বুদ্ধ আছে ধর্ম আছে সঙ্গ আছে শিল আছে হয় নাকি না কথা ঠিক আছে না জীবন চলে বেলায় অর্থবিত্ত প্রয়োজন আছে কিন্তু এই লইনে গর্ব করাই নবৈর্য এই দিন আরো মনের মধ্যে উৎপাদ সৃষ্টি হয় না ইনোর পরিহানি দেখিলে কষ্ট না লাগে ই খনেকে নষ্ট করলে কষ্ট না লাগে ই খনেকে যদি ভাঙি ফেলাই নষ্ট না লাগে কষ্ট লাগে তো না হয় নাকি না তৈলি এইভাবে অথচ দেখা যায় ও তো মনে করেন 5 লক্ষও আছে ইন্দি জীবন চলিতে পারে 5 কোটি তাকে তো শান্তি নেই সুখন নাই হয় নাকি না বুদ্ধ হচ্ছে সন্তুষ্টি পরম লাভ সন্তুষ্টি হচ্ছে লাভ আর অসন্তুষ্টি হইলি এতলি সারা জীবন হয় দুঃখ ভাব করব কষ্ট ভাব আর জীবন চলে বেলায় কাজ করা করিব আই যদি নখাইতে হয় তাহলে আর কোনো অসন্তুষ্টি নেই আর তুমি অতীতরেও স্বীকার করা করিব বর্তমানেও স্বীকার করা করিব ভবিষ্যতেরও স্বীকার করা করিব ওনারা পরিবার পরিজনের মধ্যে আছো অনেক মাতা পিতারা কইব আর ছেলে মেয়ে সংসারের এই চালাই পেলায় হ্যাঁ আর তো পাপ করা পড়ে অন্যায় করা পড়ে অপরাধ করা পড়ে মিশতা হওয়া পড়ে হয় না অধর্ম পথে চলা পড়ে কখনো পরিবার পরিজন মানুষ মাতা পিতা নানান জনের সেবা করি পেলায় পাপ নকরিবেন দুশীলতা আচরণ নকরিবেন অন্যায় পথে নচলিবেন ওরা যাতে বুঝিবার মতো বয়স কব দে আর মা বাবা পাপি দোষী অন্যায়কারী অপরাধকারী তখন ছেলে মেয়েরাও বড় হইনে মা বাবারা খুব হয় নাকি না ওরারে অশ্রদ্ধা করিব অভক্তি করিব নিন্দা করিব তিরস্কার করিব কথা ঠিক নাকি বেঠিক তাহলে জাল্লা এতিকেন করছি ইতারা তোমার শেষে এই কষ্ট গুনিয়ে ভোগ করা করিব হয় না ওনারা মনে করুন একেবারে 100-র মধ্যে 95% হইতে পারিবে যারা মাতা পিতারে অশ্রদ্ধা করছি অবহেলা করছি হ্যাঁ দুঃখ দিয়ে কষ্ট দিয়ে নির্যাতন দিয়ে হ্যাঁ ওরা আঘাত করছি এই ছেলে মেয়েরা সুখে আছে দে অনেক অন্য পারিবে একবারে 95% তারারও কষ্ট দুঃখ পায় ওরা ছেলে মেয়ে দেখতে হইব মা বর এই চরিত্রই জানিব নাকি না জানিব এই সমস্ত ইউন দেখিতে মা বর প্রতি শ্রদ্ধা কেন থাকিব না হ্যাঁ ওই ওজার হচ্ছে যে বুকি যদি হন্দি এই বছর খুব বেশি প্রবল বন্যা হই হ্যাঁ
তবু ওই উদিন মাসালি খাল ফুঙ্গা হয় না, ব্যাগ পানি যাবে গই, হ্যাঁ, প্রবল বন্যার পানিও এতে ফুয়ে যাইবে। ঠিক তদ্রুপ যারা অন্যায় অপরাধ পায়, নানান কিছু হলেই না জীবন নাম চলে, ইতারা নিজেরাই নষ্ট করে ফেলায়। এই শূন্য হাতে এসে আবার শূন্য হাতে জাগবে, হয় না? কিন্তু তারা ধর্ম পুণ্যশীল বিনয় ইউনরে অর্জন করছি, সৎকুশল কর্ম সম্পাদন করছি, তৈলি ও ইহকালেও ইভেন নিজে সুন্দর করে চললি এবং মৃত্যুর পরেও ও পুণ্য লো যাবে, ও খালি হাতে ন যাইব। ও যিজন অর্জন করছি ইউন ইহকালেও থাকিব, পরকালেও থাকিব, আনির্বাণ কাল পর্যন্ত এই সুখ ভোগ করিব, হয় না? তাহারাপে কোনো তুনিয়ে মনন মধ্যে এড়িতে করে ভরসা তা করিব। হ্যাঁ, বুদ্ধ সন বুদ্ধর কাছে আছে কি অষ্ট পরিষ্কার ন? হ্যাঁ, বুদ্ধর কাছে যে চিন্তা নগর এখন তো বিকেরি হইলেও তো বিকেরিত্ব নয়, লক্ষ লক্ষ টাকা পায় না, বিকেরিত্ব ন বিকেরি ন। তো বুদ্ধ হতে তোমাকে অষ্ট পরিষ্কার লই আইও, অষ্ট পরিষ্কার দিতে পারিব। তুমি টাকা পয়সা দন দৌলত তুমি করিতে না পারিবা, মুক্তির ফতল লাই ধর্ম শাসনের লাই প্রয়োজন আছে, হ্যাঁ, ধর্ম রক্ষার লাই প্রয়োজন আছে। কিন্তু তোমার আত্মমুক্তির লাই যদি হয় তাহলে তোমার তো এডিক্টে করে জীবন অতিবাহিত করা পারিব, হয় না? তাহলে এই চিন্তা চেতনা দিয়ে বুদ্ধ এডিক্টে করে নিয়মান দিয়ে দেয় না, কিনলে হয়তো মন্নান যাতে হনুমিককে দিয়ে ঠেঙানো থাকে, হয় নাকি না? তো যাই হোক, তো আনারা ব্যাগখন ধনী, আনারা অনেকে গরিব না, কথা বুঝছেন না? আর কাছে কিছু নাই, আর কাছে কিছু নাই, ইয়ের না কইবে। আর কাছে বুদ্ধ আছে, ধর্ম আছে, সঙ্গ আছে, আর কাছে শিল আছে, হয় নাকি না? এই নেই আর হলে তো বড় ভরসা, কারণ এই নেই আর মুক্তির পতন দিল যাইব। তনার পতন বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সঙ্গং শরণাং গাচ্ছামি। বুদ্ধের আশ্রয়, ধর্মের আশ্রয়, সঙ্গের আশ্রয়, এই আশ্রয়ের মধ্যে থাকি এনে আর প্রথমে শরণাপন্ন হয় না। আর যদি বুদ্ধ ধর্ম সঙ্গ নাই বলে হন তাহলে এটা আর কোনো কিছু নাই, হয় না? তো যাই হোক, ওনারা যারা সমবেত হইন, ওনারা এক কোণে ধর্মত জীবন আচরণ করি, শিল বিনয়রে রক্ষা করি নে এই দুর্লভ মানব জীবনের মধ্যে যতটুকু পার ওনারা শিল পালন করিবেন, ধর্মপথ চলিবেন। হন মানুষ কি হয় না হয়, মানুষ খারাপ, মানুষ তো খারাপ কাজই করি, হ্যাঁ, আরেকজনের খারাপও করিতে পারে, কিন্তু ভালো তো ভালো গান করা করিব, হয় নাকি না? নিজের গুণ তো নিজরে রক্ষা করা করিব, হ্যাঁ, ইয়েন চিন্তা করি নিজরা সৎ পথে চলিবেন, নীতির পথে চলিবেন, ধর্ম পথে চলিবেন। তো যাই হোক, আপনারা যারা সমবেত হইন ব্যাগ পুনর প্রতি বান্তে পুনঃ আশীর্বাদ জানিনে বান্তের দেশনা এড়াই সব